1757 সালে বাংলার নবাবের শেষ নবাবের যখন পতন হয় তখন তার কিন্তু একটি পুত্র সন্তান ছিল, যার হওয়ার কথা ছিল বাংলা বিহার উড়িষ্যার পরবর্তী নবাব। তো সেই পুত্রটি মূলত ছিল নবাব সিরাজউদ্দৌলার যে বিশ্বস্ত সেনাপতি মোহনলাল, তার বোনের সঙ্গে। তো তার সাথে নবাবের বিয়ে হয় অনেকটা গোপনে। তাকে নামে ডাকা হতো মাধবী, তাকে কেউ ডাকতো হীরা নামে, এবং পরবর্তীতে যখন নবাব সিরাজউদ্দৌলার সাথে তার বিয়ে হয় তখন মুসলিম নিয়মে বিয়ের পর তার নাম হয় আলেয়া। তো আলেয়া কে ধরে ফেলে নবাবের পতনের পর। আলেয়াকে ব্রিটিশরা ধরে ফেলে এবং চক্রান্তকারীরা, এবং তারা চাচ্ছিল নবাব পুত্রকেও যেন ধরা যায়, কিন্তু মোহনলাল তার বোনকে বাঁচাতে না গিয়ে সে নবাব পুত্রকে রক্ষা করার জন্য খুব দ্রুত স্থান ত্যাগ করে এবং পরে ময়মনসিংহে গিয়ে এক জমিদারের কাছে নবাব পুত্রকে দত্তক দেয়। কৃষ্ণগোপাল রায় চৌধুরী নামে এক জমিদার সিরাজপুত্রকে দত্তক নেন এবং তার নাম হয় যুগল কৃষ্ণ রায় চৌধুরী। তো নবাবপুত্র সেখানে ভালোভাবেই বেড়ে উঠছিলেন, কিন্তু যখন সম্পত্তি নিয়ে জমিদারের সাথে তার অন্যান্য শরিকদের একটা সমস্যা হয়, যে জমিদার তাকে দত্তক নিয়েছিল সে মারা যাবার পর, তখন তারা হুমকি দেয় যে সিরাজপুত্রের আসল পরিচয় তারা ব্রিটিশদের কাছে বলে দেবে। সুতরাং বাধ্য হয়ে সেখান থেকে যুগল কিশোর অর্থাৎ সিরাজপুত্র পালিয়ে সিলেটে চলে যান, এবং সেখানে তিনি মৃত্যুর আগে তার ছেলে প্রাণকৃষ্ণকে যুগল কিশোর বলেন যে আসলে আমাকে তুমি শ্মশানে নিও না, কারণ আমি হচ্ছি নবাবের শেষ বংশধর, এবং সেখান থেকে আমি আজ ভাগ্যক্রমে এখানে। তার ছেলেকে তিনি অনুরোধ করেন যে শ্মশানের পরিবর্তে তাকে যেন ইসলামিক রীতিতে দাফন করা হয়। এরপরে তার পরিচয়টা জানতে পারা যায়। পরবর্তীতে কিন্তু এখনও টিকে রয়েছে নবাব সিরাজউদ্দৌলার সেই বংশধররা। কেউ আছেন ইংল্যান্ডে, কেউ আছেন মধ্যপ্রাচ্যে। এখনও দেখা যায় যে তার নবাবের যে সপ্তম প্রজন্ম আতিয়ার দে, তিনি এখন লন্ডনে বসবাস করছেন, আইন পেশার সাথে জড়িত। তো ইতিহাসে একটু রদবদল না হলে তারাই হতেন বাংলা বিহার উড়িষ্যার পরবর্তী নবাব।